আর এরা বাইরে ফুলকচকি হচ্ছে। হুজুর ভেতরে গিয়ে হুজুর যে কি সর্বনাশ করছে আল্লাহই জানে। নিজের দোষটা দেখো। আল্লাহু আকবার। আমরা সেদিকে নেই বাবা, অন্যের দোষটা ধরার জন্য কিন্তু পাগল। বোস্তান শহরের একটা বলে না মহিলা নোংরা কাজ করে, এত সুন্দর অপরূপ সুন্দরী মেয়ে, দেখতে তার গোলাপ ফুলের মতো, যে দেখে পাগল হয়ে যায়। মেয়েটা একটা ঘর তৈরি করলো, ওই ঘরের মধ্যে নোংরা কাজ করতে লাগলো। দরওয়ানকে বসিয়ে রাখলো, 100 টাকা তার ফি। সেই সময় আমি ইতিহাস পড়ে বলছি বাবা, 100 টাকা ফি। বাবা জিজা যাবে 100 টাকা আগে দরওয়ানকে দিতে হবে, তারপর তার কাছে নোংরামি কাজ করতে পারে। মেয়েটা দেখলে মানুষ পাগল হয়ে যায়, কিন্তু না 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 বাবা, গ্রামের আপনার এলাকার যত সম্ভ্রান্ত মানুষ বাবা টাকার দিকে তাকায় না, নোংরা কাজে মেতে গেল, নোংরা কাজে মেতে গেল। ভাইরা রে, বোস্তান শহরে একজন আল্লাহর ওলি ছিল, নাম তার বাইজিদ বোস্তামি। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি তখন চিন্তা করলো, আল্লাহ, এলাকার মানুষ তো সব নোংরা হয়ে গেল, এলাকার মানুষ তো পাপে ডুবে গেল, ওই মেয়েটার কাছে যাই টাকা দেয়, এখন কি করব? ওলিদের কাজ হচ্ছে সংস্কার করা। জোরে বলুন, চিল্লে বলুন। এখন হুজুর কি করলো? একদিন হঠাৎ ফজরের নামাজ কালাম পড়ে ওই মেয়েটার বাড়ির দরজা যে হাজির, লম্বা জামা, টুপি মাথায়, পাকড়ি মাথায়, জি ওই মহিলার বাড়ির দরজায় হাজির। অবাক মেয়েটা তখন ভিতর থেকে দরওয়ানকে বলছে, বাবু, প্রত্যেক দিন এ সময় তো 10-12 জন আমার কাছে আসে, অনেক টাকা রোজগার হয়, আর এখনো পর্যন্ত একটা লোক ভিতরে আসে না, কারণ কি? দরওয়ান বলছে, মহিলাকে বলছে, একটা ফকির এসে দাঁড়িয়ে রয়েছে, এই জন্য ভয় থেকে কেউ আসছে না। মহিলা তখন বলছে, ফকির চলবে না, গলা ঢাক্কান দিয়ে বার করে দাও, এখানে ফকিরের কাজ না, এখানে আমিরের কাজ, মাল লাগবে। দরওয়ান ডেকে বলছে, বাবা ফকির বাবা, তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? কি ব্যাপার, তুমি কিছু বলবে? বলে, হ্যাঁ আমি বলবো। ওই মহিলার কাছে একটু যাব, ওই মহিলার সঙ্গে আমার দরকার। বলে, যেতে গেলে 100 টাকা ফি, 100 টাকা দিতে হবে। আল্লাহর ওলি দেরি করলেন না, 100 টাকা বার করে দরওয়ানকে দিয়ে দিলেন। দরওয়ান চিল্লা বললেন, 100 টাকা দিয়েছে, বলো না কাশতে দাও। ও ভাইরা রে, যারা যারা দেখছিল বাইরের থেকে অবাক হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, দিমাগ খারাপ হয়ে গেল। আমরা নাই গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, আমরা নাই শয়তানি ওয়াসওয়াসা পাপ করি, আমরা নাই গুনাহ করি, আমরা মেয়েটার কাছে আজকে অন্যায় করি, কিন্তু আল্লাহর ওলি উনি লোভ সামলাতে পারলো না। হুজুর গেছে, ওই দেখো হুজুর, যাকে তোমরা ওলি বলো, পীর বলো, ওই দেখো ঢুকেছে ঘরে। সব যেন ফুলকচকি হচ্ছে কাছাকাছি। আল্লাহর ওলি ঘরের মধ্যে যাবার পরে ওই মহিলাকে ডেকে বলছে, মা, ও মা, আমি 100 টাকা তোমার ফি দিয়েছি মা, তাহলে আজকে তুমি আমার হবে, আমি যতক্ষণ ঘরে থাকবো তুমি আমার পাশে থাকবে। হ্যাঁ, আমি আপনার পাশে থাকবো, যেহেতু আমি তো টাকার ভুকি, আমি তো টাকা যখন পেয়েছি কোনো চিন্তা নেই। আল্লাহর ওলি কি করলো বাবা, ওই মহিলাকে ডেকে বললো, মা তুমি জলদি করে কাপড়টা খোলো, এই কাপড়টা খুলি তুমি গোসল করো, গোসল করার পরে বাক্সে ভালো কাপড়টাকে পরো। মহিলা গোসল করলো, যে তুই যা বলবি তাই শুনতে হবে। এইবার কি করলো বাবা, বাক্সেতে নতুন কাপড় পরো, নতুন কাপড় পরলো। আল্লাহর ওলি বললো, মা তুমি জলদি করে উজু করে নাও, উজু করে দিল। আল্লাহর ওলির কাঁধে নামাজের পাটি ছিল, এই নামাজের পাটি বিছিয়ে দিল। বলে, মারে এই নামাজের পাটিতে বসে তওবা করো। হুজুর ভিতরে কি করছে দেখে, আল্লাহর ওলি ভিতরে কি করছে দেখে। আর এরা বাইরে ফুলকচকি হচ্ছে। হুজুর ভেতরে গিয়ে হুজুর যে কি সর্বনাশ করছে আল্লাহই জানে। চোরের মন ভাঙা বেড়া না,
চোরের মন ভাঙা বেড়া, শুধু মনে মনে করতেছে কি হচ্ছে আল্লাহই জানে। মহিলাকে তওবা পড়ালেন, পড়াবার পরে বলছে মা তুমি 2 রাকাত নামাজ ওই পাটিতে পড়ো। মহিলা পাটিতে 2 রাকাত নামাজ পড়লো, পড়ার পরে আল্লাহর ডেকে বলছে মা হাত দুখানা তুমি তোলো। ওই মহিলা হাত দুখানা তুলছে, আল্লাহর বলে আব্বা দোয়া করতে লেগেছে, আল্লাহ রে আমার যতটুকু ক্ষমতা আমি করেছি আল্লাহ, আমি ওকে গোসল করিয়েছি, নতুন কাপড় পরিয়েছি, আমি উযু করিয়েছি, নামাজের পাটিতে তওবা করেছি, আল্লাহ এবার তোমার কাজ তুমি করো। ওই মহিলা আমিন আমিন করতে লেগেছে, আল্লাহর ওলি দাওয়াত যেমন লেগে গেল বাবা। ওই মহিলা, এই নোংরা মহিলা হাউ হাউ করে কেঁদে বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, জীবনে নোংরামি করব না, আজ থেকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় পরবো। ওলিদের কাজ। কিন্তু সাধারণ লোক, সাধারণ মানুষ, এরা এ চোখে দেখতে পায় না, এ চোখে বুঝতে পারে না। আমার দাদা হুজুর পীর কেবলা বুঝতে পেরেছে যে সুফি আব্দুল মোমেন আগামী দিনে একজন আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলুন।